ফ্রেন্ডস, আমি সুমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে ছোট্ট একটি ব্লগ। তো বলো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। কেন বন্ধুরা বলো তো? এই দেখো, আবারও ঘুরতে বেরিয়ে গেছি। হ্যাঁ বন্ধুরা, আবারও তোমাদের সামনে নিয়ে এসেছি কার্তিক পুজোর প্যান্ডেল। এই প্যান্ডেলটা দেখো বন্ধুরা, কত সুন্দর করেছে প্যান্ডেলটা। ঠিক কী দিয়ে করেছে আমার আর মনে নেই, কারণ অনেক দিন হয়ে গেল তো। কিন্তু প্যান্ডেলটা খুব সুন্দর করেছে। আর এখানে ঠাকুরটা করেছে নারায়ণ। তো এখানে নারায়ণ ঠাকুরটাও দেখো বন্ধুরা, কি সুন্দর করেছে না? গোল্ডেন কালারের ওপরে খুব সুন্দর লাগছিল ঠাকুরটাও দেখতে। আর প্যান্ডেলটাও দেখো বন্ধুরা, খুব সুন্দর করেছে। আর এখানে দেখো ঝাড়ের এখানটা, মানে কি সুন্দর করেছে, ঝাড়বাতি না করে বেশ চোখের মতো করেছে। প্রত্যেকটা প্যান্ডেলেরই কিছু মানে আছে, এই প্যান্ডেলটারও নাম আছে, এরও কিছু উদ্দেশ্য আছে। প্রত্যেকটা শিল্পী যারাই বানায় না কেন, প্রত্যেকটা প্যান্ডেলেরই কিছু না কিছু মানে থাকে। তো এটাও প্যান্ডেলটার নামটা আমার ঠিক মনে নেই। আর এই দেখো বাইরে কত বড় বড় মুখ দেখছো বন্ধুরা, মানে খুব ঝিকঝাক প্যান্ডেলটা করেছে আর কি, চকমকো। তো আর এখানে বাইরে নাচ চলছে, যে কারণে বাইরে সাউন্ড আমি দিতে পারিনি। ওরা গান চালিয়ে নাচছে, তার সাথে আমার মেয়েও খানিক নেচে নিল। ওদের কাছে যায়নি, কিন্তু আলাদা দাঁড়িয়ে যখন আমি দূরে প্যান্ডেলটা তুলছি, ছবিটা দেখো বন্ধুরা, কি সুন্দর না প্যান্ডেলটা। তো তখন আমার মেয়েও একটু এই দেখো নেচে নিল। গান যেখানে চলবে ও নাচ শুরু হয়ে যায় আর কি। তো বন্ধুরা, কেমন লাগছে আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নতুন কোনো ভিডিও চাইলে নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই দেখো নাচ হয়ে গেছে, চলো এইবারে আবার এগোই, কারণ হেঁটে হেঁটে ঘুরছি বন্ধুরা, রাত হয়ে যাবে বাড়ি যেতে। আর এই দেখো বন্ধুরা, কত বড় একটা গেট করেছে, দেখেছো লাইটিংয়ে, কি সুন্দর না? আর কি বলো তো, এই লাইটিংগুলো সব কিন্তু চন্দননগরের লাইটিং। চন্দননগরে জগদ্ধাত্রী পুজোটা আগে হয়ে গেছে, সেই লাইটিংগুলোই পেয়ে গেছে। আর ওই লাইটিংগুলোই হয় আমাদের কার্তিক পুজোয়। আর এই দেখো, এই একটা প্যান্ডেলে চলে এসেছি। এই প্যান্ডেলটা ছোট প্যান্ডেল, খুব একটা বড় প্যান্ডেল না, কিন্তু মানে ইয়েগুলো খুব ভালো করেছে। এই দেখো, শৈশবকে নষ্ট করো না মোবাইল হাতে নিয়ে। এই যে খেলাগুলো, ওই যে চাকা ঘোরানো, তারপরে গুলতি ছোড়া, এই দেখো লাটাই নিয়ে দাঁড়িয়ে আছে, ঘুড়ি লাটায়। তারপরে ওই পাশে একজন ফুটবল খেলছে, নিচে একজন আছে, সে তোমার সুপারি পাতা টেনে টেনে ইয়ে করি না, সে এই দেখো এ আবার মোবাইল নিয়ে বসে আছে, কানে হেডফোন নিয়ে, বুঝেছো বন্ধুরা? ও হচ্ছে একা, ও একা বসে আছে, ওর কাছে কেউ নেই। আর এরা সবাই খেলা করছে, এই দেখো সুপারি পাতা নিয়ে, মানে পেছনে বসিয়ে টানা। এটা কিন্তু আমরাও ছোটোবেলায় খেলেছি বন্ধুরা, সুপারি পাতার মধ্যে একজনকে বসিয়ে টেনে টেনে নিয়ে যাওয়া। তো এই ধরনের খেলাগুলো দিয়েছে, বেশ ভালো লাগলো। আর এখানে ঠাকুরটা দেখো, একদিকে নারায়ণ একদিকে কৃষ্ণ, জানো বন্ধুরা এই ঠাকুরটা রূপটা। তো এই ঠাকুরটাও খুব ভালো লাগে। ওখান থেকে বেরিয়ে গেলাম, তারপরে একটা প্যান্ডেল, এটা মানে সেরকম বড়সড় প্যান্ডেল না, এটা রাস্তার ওপরেই প্যান্ডেলটা। এইটুকু প্যান্ডেলের ওপর করেছে, এটা করেছে নটরাজ না কৃষ্ণ সাপের ওপরে নৃত্য করছে, সেই রূপটা করেছে, বুঝেছো বন্ধুরা? ওই যে সাপের ওপরে নৃত্য করছিল না, সেই রূপটা করেছে। তো এই ঠাকুরটা দেখে আবার হাঁটা লাগিয়েছি। তো এই লাইটিংগুলো দেখো বন্ধুরা, কি ভালো লাগছে আমার। এই লাইটিংগুলো মাথার উপরে দিয়েছে, দেখো কত আলো, কি সুন্দর কাপড়গুলো, কাপড়ের মধ্যে ওরকম লাইটিংটা বেঁকানো বেঁকানো, বেশ ভালো লাগছিল দেখতে। আর এটা আমি, আমার পেছনে বোন, ও ভিডিও করতে ব্যস্ত, আমিও ভিডিও করতে ব্যস্ত। মেয়ে, আমি, বোনের মেয়ে, আমরা বেরিয়ে গেছি। আর
এই দেখো রাস্তায় আরও লাইটিং। চলো লাইট দেখতে দেখতে কোন প্যান্ডেলটা দেখা যায় দেখি। প্রচুর লাইটিং করে, চন্দননগরে লাইটিংগুলো পায় তো খুব ভালো লাইটিং করে, ওই জন্য আমরা খুব একটা চন্দননগর যাই না, আমরা এখানেই তো দেখতে পেয়ে যাই। তবে চন্দননগরে আরও বেশি লাইটিং করে, কারণ হাঁটতে হাঁটতে মাথা খারাপ হয়ে যায়, প্যান্ডেল কোথায় তার ঠিক নেই, লাইট আর লাইট। আর এই দেখো বন্ধুরা আর একটা প্যান্ডেলে চলে এসেছি। এই প্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর, কত আলো দেখো। আর এই দেখো এখানে সিঁড়ি দিয়ে উঠলাম বন্ধুরা। এই প্যান্ডেলটা পুরো পুকুরের ওপরে, জানো বন্ধুরা, তোমাদেরকে পরে মানে পেছন দিকটা দেখাবো যে কতটা পুকুরটা গেছি আমরা হেঁটে। তো হেঁটে হেঁটে আমরা যাচ্ছি ঠিকই, কিন্তু ভয়ও লাগছে যে এই এতটা দূর পুকুরের মাঝখান অবধি করেছে প্যান্ডেলটা, যদি একবার কিছু হয় তো আর দেখতে হবে না। মানে আমি তো সাঁতার জানি না, তারপরে আবার ঠান্ডা, শীতকাল, তো কি অবস্থা হবে। আর সত্যি করে লাইটিংগুলো মানে প্যান্ডেলটায় লাইট আছে তো ছবি টবি তুলতে খুব ভালো লাগছিল। ছবি টবি তুলেছি এখানে খানিক, তারপর আমার বোনকে বলেছি জানিস এখানে দেখ নড়ছে, চ পুকুরের ওপরে যদি পড়ে যায়, এখানে বেশি দাঁড়াস না। ভয়ে বসে চ দিদি আগে বেরোই। আর এই দেখো বন্ধুরা এখানে করেছে রাধাকৃষ্ণ, এখানে রাধাকৃষ্ণই করে প্রত্যেক বছর। এই দেখো কত সুন্দর সাজিয়েছে, ভালোই করেছে প্যান্ডেলটা। এই দেখো বন্ধুরা প্যান্ডেলটার পেছনটা দেখাচ্ছি তোমাদের, কত দূর গেছে দেখেছো পুকুরটা। আর এই দেখো বন্ধুরা দেখছো এই ফোয়ারাটা কিরকম আগুন জ্বলছে, ফোয়ারাটার মাথায় আগুন জ্বলছে, ওইদিকে ফোয়ারা, পুরো পুকুরটা জুড়ে ফোয়ারা করেছে জানো বন্ধুরা। এই দেখো পুরো পুকুরটা জুড়ে ফোয়ারা করেছে, পুকুরটা অত দূর প্যান্ডেল, মানে পুকুরটাকে পুরো ব্যবহার করে ফেলেছে, এবারে ফোয়ারাতে সাজিয়েছে, খুব ভালো লাগছিল ফোয়ারাগুলো দেখতে। আর একটা দেখো টাইটানিক জাহাজ চলছে, এইটা নতুনত্ব লাগলো, ফোয়ারার মধ্যে আগুন এরকম আমি কোথাও দেখিনি, ফোয়ারাটার মধ্যে আগুন জ্বলছে। আর এখানে দেখো একটা বল দেখতে পাচ্ছ বন্ধুরা, মানে জলের তোড়ে বলটা কিছুতে নিচে নামছে না। আর এখানে তো জাহাজটা ঘুরছে, সারা পুকুর ঘুরে বেড়াচ্ছে। আর এদিকে এই দেখো আর একটা কিরম ফোয়ারাটা জল ছুটছে, আর ওইগুলো দেখো কি সুন্দর লাইন বয় লাইন, 3টে 4টে করে এদিক ওদিক হচ্ছে, কি ভালো লাগছে দেখতে। এটা অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম ফোয়ারাগুলো। আর তার পাশেই আর একটা প্যান্ডেল দেখো, এখানে গণেশ ঠাকুরকে রেখেছে, তো গণেশ বাবাজি। এটা প্যান্ডেলটা এমন কিছু না, রাস্তার ওপরেই। তো চলো আবার হাঁটা শুরু করি, হাঁটতে হাঁটতে তোমাদেরকে আরও একটা প্যান্ডেল দেখাবো, আমার সাথে থাকো বন্ধুরা। আস্তে আস্তে আরও অনেক সুন্দর সুন্দর প্যান্ডেল দেখাবো, ঠাকুর দেখাবো। এই দেখো হাঁটতে হাঁটতে চলে এসেছি আরও একটা প্যান্ডেল, এটা করেছে কি বলো তো বন্ধুরা, ভারত মাতা। এরকম ঠাকুর দেখেছো কোনো দিন? আমাদের বাঁশবেড়িয়ার কার্তিক পুজোতেই তোমরা এত নানা রকমের ঠাকুর দেখতে পাবে। তো এই দেখো এটা করেছে ভারত মাতা, দেখতেই পাচ্ছ পতাকা নিয়ে বসে আছে। এটাও রাস্তার ওপরেই প্যান্ডেলটা, সেরকম বড় সড়ো কোনো প্যান্ডেল না। তো ওখান থেকে বেরিয়ে আবারও চলে এসেছি আর একটা প্যান্ডেলে। এই প্যান্ডেলটা খুব একটা বড় সড়ো করেনি, এই প্যান্ডেলটা প্রত্যেক বছর বড় সড়ো করে, এবারেই দেখলাম খুব একটা বড় করে করেনি, কিন্তু ভেতরটা বেশ ঢুকে ভালোই লাগছিল। ওই দেখো ওপরে মেঘ ভেসে বেড়াচ্ছে, তারপরে কিছু পাখি উঠছে, এসব করেছিল। কার্তিক ঠাকুর, এতক্ষণে তোমরা একটা কার্তিক ঠাকুর দেখতে পাবে, এতক্ষণ পর্যন্ত কিন্তু কার্তিক ঠাকুর দেখতে পাওনি। এই দেখো দেখেছো কত সুন্দর লাগছে কার্তিক ঠাকুরটাকে। তো কার্তিক ঠাকুর এই দেখো এখানে পুজোও চলছে, দেখতে পাচ্ছ তো, হোম চলছে, নিচে ছোট কার্তিকটা পুজো হচ্ছে, আর ওটা তো শো। আর এই দেখো মেঘ ভেসে বেড়াচ্ছে, পাখি ভেসে বেড়াচ্ছে।
হ্যাঁ, তো এইরকম সিম্পলের মধ্যে করেছে প্যান্ডেলটা। ওপরে ঝাড়টা ওই রকম টাইপের করেছে, ভালোই লাগলো মোটামুটি, খারাপ না। সিম্পলের মধ্যে প্রত্যেক বছর তো সব প্যান্ডেল যে সুন্দর হবে তার তো কোনো মানে নেই বল। প্রত্যেক বছর এখানে কিন্তু বেশ বড় ভালো রকম প্যান্ডেল করে, এবারেই দেখলাম এত কমজোর হয়ে গেছে আর কি। তবে ঠাকুরটা খুব সুন্দর হয়েছে, সবুজ রঙের মুকুট পরিয়েছে। আর এই দেখো এখানে দেখেছো কত আঁকা বন্ধুরা। এখানে একটা আগের দিন প্রতিযোগিতা হয়, বুঝেছো তো, যে যেমন খুশি আঁকো। তো সেই আঁকাতে সবার আঁকাগুলো এখানে টাঙিয়ে দেয়। একদিকে কিন্তু বেশ ভালো, যারা এঁকেছে তারা যখন আসবে এই প্যান্ডেলটা দেখতে, তো দেখতে পাবে তার আঁকাটা ঝুলছে, সব লোকে দেখছে আঁকাগুলো। তো এই উদ্যোগটা বেশ ভালো। আর এই দেখো বন্ধুরা এখানে একটা ঠাকুর, এটাও কিন্তু নারায়ণ ঠাকুর, কিন্তু এই সাউথের মতো ঠাকুরটা করেছে সেই স্টাইলে। তো খুবই ভালো লাগছিল। এটাও কিন্তু রাস্তার ওপরে, কোনো সেরকম বড়সড় প্যান্ডেল নেই। তো দেখতে পাচ্ছ তো বন্ধুরা আমাদের রাস্তার ওপরে ওপরে কত মানে ঠাকুর করেছে, কত প্যান্ডেল করেছে। মানে না হেঁটে ঘুরলে তুমি ওই টোটো অটোতে গেলে দেখে শেষ করতে মানে পারবে না, কারণ অলিতে গলিতে ঠাকুর। তো এই দেখো কত কানের। আর চলে এসেছি মাঠে। এর আগের দিনও তোমরা মাঠটা দেখিয়েছি মেলা। তো ওই মাঠেই এসেছি আবার। আজকে মেলাটা ঘুরবো, আজকে আর বেশি দূর যাব না, আর ঠাকুর খুব একটা দেখবো না, মেলা ঘুরে বাড়ি যাব। তো এই দেখো কত নাগরদোল্লা বসেছে, চলো তোমাদের দেখাই। আর এদিকে তো খাবার দোকান আছে, খাজা গজা নিমকি ওগুলো তো আছেই, তার সাথে সাথে পানের দোকান, হ্যাঁ, আরও বিভিন্ন খাবার দোকান, ফুচকা, মোমো, ওদিকে তো এগরোল চাউমিন ওগুলো আছেই। সামনেটাই ফার্স্টে খাবার দোকান, আর ওদিকে মেলা আছে, প্রচুর মেলা বসেছে। আর তার সাথে দুটো প্যান্ডেল আছে এখানে বন্ধুরা, একটা নয় দুটো প্যান্ডেল আছে। এই নাগরদোলাটা কি ভালো লাগছে বলো বন্ধুরা, লাইটটা দেওয়া আছে বলে ভালো লাগছে। আর এই দেখো ক্লিপগুলো কি সুন্দর টিউলিপ ঝুলছে, কিন্তু ক্লিপটা দেখতে অত ভালো লাগছে না, কিন্তু এই টিউলিপগুলো ঝুলছে বলে দেখতে ভালো লাগছে। ক্লিপগুলো কেমন ম্যারম্যার করছে, ভাল লাগছিল না, মেয়ে নেবে বলছিল, আমি আর নিইনি, যে ভালো লাগছে না, পুরনো লাগছে কাপড়গুলো। তো এই দেখো প্যান্ডেলটা, সাদা প্যান্ডেলটা দেখতে পেলে, এই প্যান্ডেলটা একটা, আর একটা দূরে আর একটা প্যান্ডেল করেছে, তোমাদেরকে সেটাও দেখাবো পরের ভিডিওতে। আর এখন আপাতত মেলাটা ঘুরে নাও আমার সাথে। আর এখানে দেখো প্রচুর হার কানের চুড়ির দোকান বসেছে। তো চুড়ি দেখলেই মানে লোভ লাগে, চুড়িগুলো কি ভালো লাগছে বলো, গোল্ডেনের ওপর সাদা, এরকম টাইপের চুড়ি আমার আছে, বোন নেবে বলছিল। তো অনেক রকমের চুড়ি, সব চুড়ি 100 টাকা, জানো বন্ধুরা, যাই হাত দিচ্ছি যাই দেখছি বলে 100 টাকা। বাবা, 100 টাকার কমে কিছু নাই। আর এই দেখো এখানেও এই হারগুলো বেশ ভালো লাগছে পুঁতির মতো। আর এখানে এই কানেরগুলো ওই 30 টাকা 40 টাকা ওরা বসে, তো ওই কানেরগুলো। আর এখানে দেখো ঘর সাজাবার কি সুন্দর ইয়েগুলো, দেয়ালে টাঙাবার, খুব ভালো লাগছিল দেখতে। তো চলো, আর এদিকে সেই পুতুলগুলো ভরে দিচ্ছে, বউটা মানে উঠে যাবে আর বসবে না, ওই বৌমা ওই পুতুলগুলো। আমার তো একটা আছে, তোমরা যারা লাইভে আসো তারা দেখতেই পাও, ওই রকম পুতুল একটা আছে, সে তো মেয়ে কানা করে দিয়েছে। আর এই দেখো এই প্যান্ডেলটা, এটা সেই জগন্নাথের মন্দিরের মতো লাগছে বলো বন্ধুরা, দীঘার জগন্নাথের মন্দিরের প্যান্ডেলটার মতো লাগছে দেখতে। তো চলো, এখানে মেয়ে আবার কি দেখছে, কত বড় মহাদেব করেছে একবার দেখো বন্ধুরা। এখানে প্রত্যেক বছরই এত বড় মহাদেব করে। আর এই দেখো ঝাড়বাতিটা, প্যান্ডেলটার ভেতরে সেরকম কোনো কাজ করেনি, জাস্ট একদম সিম্পল। আর এখানে একটা কত বড় ষাঁড় করেছে দেখো বন্ধুরা, সবাই এসে ওই ষাঁড়টাকে হাত দিচ্ছে। এই দেখো
ও আবার কী সব বলছে দিয়ে ভয়ে চলে গেল। ও ভাবছে সত্যিকারের, বুঝেছো বন্ধুরা। আর এদিকে আমার মেয়ে ঘন্টা বাজাবার চেষ্টা করছে, কিন্তু হচ্ছে না, পারছে না কিন্তু বাজাতে। এত বড় দড়ি দিলে কি হবে। এই দেখো গিয়ে শিংটা ধরে নিয়েছে দেখো। আর আমার বোনের মেয়ে বলছে এই দিদি ছাড়, ভেঙে যাবে। কি আর বলবো, যেখানে যাচ্ছে সব জিনিসে হাত দেয় এই মেয়ে। বারবার বলি প্যান্ডেলের ইয়েগুলোতে হাত দিস না। তো চলো, কত দোকান দেখো বন্ধুরা। সরি একটু আমার কাশি হচ্ছে, ঠান্ডা লেগেছে। আর এই দেখো পুতুলগুলো, কি লাবুবু, এই পুতুলগুলো বেরিয়েছে খুব এবারে। পুতুলও নয়, চাবির রিংয়ের মতো, লাবুবু লাবুবু। তা কত দাম বন্ধুরা, 200 টাকা দাম এইগুলো। সেই নেবে বায়না করছিল যে এগুলো নিয়ে তুই কী করবি। আর এই পুতুলগুলো কি ভালো লাগছে বলো, চাবির রিংগুলো, পুতুলগুলো আছে, তার থেকে ওই পুতুলগুলো নিলে ভালো লাগবে। তা না লাবুবু নিয়ে কী হবে, লাবুবু কি ভূতের রানী না কি লাবুবু। শুধু আমার মেয়েরা না, সব প্রত্যেকটা বাচ্চা দেখছি ওই বায়না যে লাবুবু নেবো। যখন যেটা ওঠে কার্টুনের, কি ভূতের রানী লাবুবু, এখন লাবুবুর দিকে নজর, সব ওই লাবুবু নিচ্ছে। আর 200 টাকা করে দাম রেখেছি, কিছুই তো না, ওইটুকু জিনিস কোথায় ঘরের কোথায় পড়ে থাকবে। আর এই দেখো বন্ধুরা, হরেক মাল 10 টাকা 10 টাকা 10 টাকা। হরেক মাল 10 টাকার দোকানে সেরকম বেশি ভিড় নেই। আর এই দেখো খুঁজে পেতে একটা সানগ্লাসের দোকান পেয়ে গেছি বন্ধুরা। এখান থেকে একটা কিন্তু আমি সানগ্লাস কিনেছি। আর এখানে দেখো, আমি প্রথমে ভাবছিলাম এগুলো কি, তারপর দেখি ও বাবা, এগুলো চাবির রিং। এত বড় বড় প্যাকেটে রেখেছে বলে ওইরকম লাগছিল দূর থেকে, ভাবছিলাম কি না কি। তারপর দেখি ও মা, প্যাকেটটাই অত বড়, ভেতরে মালটা ছোট। চাবির রিং। তো মেলা ঘুরলে মানে মেলা শেষ হবে না। আর এই দেখো ফট করে কোথা থেকে একটা চকলেট নিয়ে চলে এসেছি। আমি বলছি চকলেট কোথায় পেলি তুই, চকলেট তোকে কে দিল, চকলেটে তো দোকান বসেনি। বলছে না মা, ওটা চকলেট না, ওটা ইরেজার, রাবার। আমি বলছি ও রাবার, বলছে হ্যাঁ। আমি সত্যি করে ভেবেছি চকলেট প্যাকেটটা দেখে। তা নিবি, বললো না এই রাবারগুলো ভালো হয় না, খুব শক্ত হয়, ভালো মোছা যায় না। আমি বলছি ও আচ্ছা। আর এখানে দেখো বন্ধুরা, আর একটা গোপালের দোকান বসেছে, সব গোপালের জামা কাপড় গয়না এসব বসেছে। তা এই দোকানটায় বন্ধুরা খুব বিক্রি হয়েছে। আর এই দেখো গোপালকে কি সুন্দর লাড্ডু দিয়ে বসিয়ে রেখেছে সাজিয়ে, খুব ভালো লাগছে দেখতে। তো আর অনেক রকম গোপালও আছে, তোমার যেরকম ঘরে গোপাল সেরকম দেখে, মানে সাইজ দেখে তুমি মাল নিয়ে যেতে পারবে আর কি। আর এই গোল্ডেন জুয়েলারিগুলো খুব ভালো লাগে দেখতে। এই দেখো মুকুট, এরকম একটা মুকুট নিয়েছি জানো তো বন্ধুরা, এরকম একটা মুকুট নিয়েছি, হার নিয়েছি, চুড়ি নিয়েছি। তো আর কত দাম, 100 টাকা করে দাম। এই দেখো এই হারটা নিয়েছি, হ্যাঁ 100 টাকা করে দাম বলছে জানো বন্ধুরা, প্রচুর দাম বলছিল, কিন্তু কি করব, মেয়ের বায়না নেবো। আর দেখি দোকানেও এত মানে যাওয়া হয় না, কেনা হয় না আলাদা করে, তাক নিয়েই নি। মেলাতে একটু দাম তো বেশি নেবে, জানা কথা। এই মুকুটগুলোও বেশ ভালো লাগছিল, আছে তোমার ময়ূরের পালক দেওয়া আর কি, পাথর বসানো, পাথর না ঠিক চুমকি টাইপের। তো এখান থেকে খানিক জিনিস কিনে নিলাম। আর চলো মেলা ঘুরবো, দিয়ে মেয়ে তো সেই জাম্পিংয়ে চাপবো, মাথা খারাপ করে দিচ্ছে। খানিক জাম্পিংয়ে ওদের চাপাতে হবে, তারপরে খেয়ে দিয়ে বাড়ি যাব। কত দোকান দেখেছো বন্ধুরা, দোকানে শেষ নেই, মানে পয়সা খরচা করতে পারলেই হলো তুমি। তো এই দেখো মোমোর দোকান বসেছে, কত আরাধ্যা মোমো, অনেক রকম মোমো পাওয়া যাচ্ছিল, গ্রিন মোমো, কুরকুরে মোমো, এমনি মোমো তো আছেই। আর এই দেখো এখানে চেপেছে জাম্পিংয়ে, এইখানে চেপে মেয়ে আমার জামা ছিঁড়ে নিয়ে এলো জানো বন্ধুরা, এইখানে লাফিয়ে।
লাফিয়ে ঘষে ইয়ে করে মানে জামার সেলাই পুরো খুলে গেছে। এত সুন্দর জামাটা আনছি 50 টাকা দিয়ে নাগরদোলায় চেপে, 500 টাকার জামা ছিঁড়ে নিয়ে ঘরে এলি। আর কোনো দিন নাগরদোলায় চাপবি না, আর কোনো দিন বলবি না যে আমি চাপবো, চাপবি না। আচ্ছা করে বকেছি, আর চাপার কথা বলেনি কোনোদিন। ওই নাগরদোলাটা কি ভাল লাগছে দেখো বন্ধুরা, লাইটিংটা করা আছে না, ঘুরছে, বেশ ভালো লাগছে। এই দেখো এসছে নেমে, বলছে জামা ছিঁড়ে গেল মা, জামা ছিঁড়ে গেল। তো কী আর করবো, এই লাস্টে জামা ছেঁড়া নিয়ে আছি, বাড়ি এবার মোমো কিনে নিলাম, ওরা বাড়ি গিয়ে খাবে, কারণ এখানে বসে খেতে গেলে অনেক রাত হয়ে যাবে। হ্যাঁ, যেহেতু 2 বোনে বেরিয়েছি, বেশি রাত করে বাড়ি ফিরবো না, তাও বোধহয় রাত 11টা না 11:30টায় ফিরেছি বাড়ি, মানে ওই রকম রাত হয়ে যাচ্ছিলই। মোমো কিনে নিলাম, আর মেয়ে খেলো ওই যে কুরকুরে মোমো, মানে ভাজা মোমো। এমনি মোমো খেতে চায় না আমার মেয়ে, জানো তো, ওইটা ভাজা বলে খেয়েছে। তো মেয়েরা মোমো, মেয়েদের জন্য মোমো কিনে নিলাম, আর আমি খাবো ফুচকা। তো আমার সাথে চলে এসো বন্ধুরা, তোমরাও ফুচকা খেয়ে নাও আমার সাথে। ফুচকা খেতে কে কে ভালোবাসো। এই দেখো কত ফুচকা, দেখেছো বন্ধুরা, এই ইউটিউবে সব বন্ধুদের হয়ে যাবে কিন্তু, এত অনেকগুলো ফুচকা আছে। চলো চলো সবাইকে বাটি দিয়ে দাও, ফুচকা খেয়ে নাও সবাই আমার সাথে। আর এইবারে বাড়ি যাওয়ার পালা। এই দেখো বাড়ি যেতে যেতে আমার ভাইয়ের সাথে দেখা হয়েছে, ও সাইকেল নিয়ে বেরিয়েছিল, দোকানে এসেছিলো বোধহয়। তো বললাম ঠিক আছে, ওদেরকে চাপিয়ে দিলাম, ওরা চলে গেল, আর আমরা হেঁটে লাস্টে বাড়ি চলে গেলাম। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা বাই।